আর নজর রাখবো এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই বাঁচল রায়বাড়ি। ময়মনসিংহে উপেন্দ্র কিশোরের ভিটে কোপ, 150 বছরের হেরিটেজ বিল্ডিং, সেখানে কোপ করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতেও জানান এবং তারপর দিল্লির তরফ থেকেও কিন্তু জানানো হয়। আর মুখ্যমন্ত্রীর এই আবেদনে কেন্দ্র পর্যন্ত সায় দেয়। আপনাদের জানিয়ে রাখি, গতকালই আপনাদের দেখিয়েছিলাম যে ময়মনসিংহে উপেন্দ্র কিশোরের ভিটেতে কোপ পড়েছে এবং সেই ঘটনা সামনে আসতেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উদ্যোগ নেন এবং তার উদ্যোগেই বাঁচল রায়বাড়ি। ময়মনসিংহে উপেন্দ্র কিশোরের ভিটে কোপ, 150 বছরের হেরিটেজ বিল্ডিংয়ে কোপ পড়ার ঘটনাতে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 150 বছরের হেরিটেজ বিল্ডিং আর সেখানে কোপ পড়ে এবং এই খবর সামনে আসতেই ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। কোনোভাবেই এই ঘটনা ঘটতে দেওয়া যেতে পারে না, তিনি রীতিমতো উদ্যোগ নেন, তিনি কেন্দ্রকে জানান এবং আমরা দেখলাম যে কেন্দ্ররও সায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বাঁচল এই রায়বাড়ি। ছড়িয়ে ছিটিয়ে ইট, সিমেন্টের চাই, ঠিক যেন ধ্বংসস্তূপ। বাংলাদেশের ময়মনসিংহে সত্যজিৎ রায় ঠাকুরদা উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর পৈতৃক বাড়ি, সেই বাড়ির সামনের অংশ ভেঙে ফেলা হয়। সোশ্যাল মিডিয়ায় সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, লেখেন, এই সংবাদ অত্যন্ত দুঃখের। রায় পরিবার বাংলার সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক, ভারত সরকার বিষয়টিতে নজর দিক। মুখ্যমন্ত্রীর এই দাবি তোলার পর বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি দেওয়া হয়। তাতে বলা হয়, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর পৈতৃক বাড়িটি এখন বাংলাদেশ সরকারের হাতে। বাংলাদেশ সরকারের হাতে থাকা এই বাড়ি ভাঙার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হোক। বাড়িটিতে সাহিত্যের মিউজিয়াম গড়ে তোলা হোক। বাড়িটির সংরক্ষণ ও পুনর্নির্মাণের জন্য সাহায্য করতে রাজি ভারত সরকার। এরপর চাপের মুখে বাংলাদেশের সিদ্ধান্তে বদল। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বাড়ি ভাঙার কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ। প্রত্নতত্ত্ব বিভাগের আধিকারিক সাবিনা ইয়াসমিন জানিয়েছেন, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর পৈতৃক বাড়িটি প্রত্নতাত্ত্বিক বিভাগের তালিকাভুক্ত নয়, তবে 100 বছরের বেশি পুরনো কোনো ভবন ভাঙার আগে বাংলাদেশ সরকারকে জানানো বাধ্যতামূলক। এই বাড়িটির সঙ্গে ঐতিহাসিক ব্যক্তির স্মৃতি জড়িত থাকায় হস্তক্ষেপ করা হয়েছে। রায় পরিবার বাংলার গর্ব, বাঙালির আবেগ। এই রায় পরিবারের শিকড় রয়েছে বাংলাদেশে। ময়মনসিংহের হরিকিশোর রায় রোডে প্রায় 150 বছরের পুরনো এই বাড়ি। দীর্ঘদিন এই বাড়িতে থেকেছেন উপেন্দ্র কিশোর। সেই বাড়িরই সামনের অংশ ভেঙে ফেলা হয়েছে। আগে এই বাড়িতেই চলতো বাংলাদেশ শিশু একাডেমি। পুরনো বাড়িটি ভেঙে নাকি বহুতল তৈরি করা হবে। বাবা সুকুমার রায়ের ডকুমেন্টারিটা করছিলেন, তখন উনি চেয়েছিলেন একবার বাংলাদেশে গিয়ে আমাদের বাড়ির একটা যদি ছবি তোলা যায় আর কি, মানে ফিল্ম তোলা যায়। তো তার আগে উনি একজন সহকারীকে পাঠিয়েছিলেন ওখানে কিছু স্টিলস তুলে আনার জন্য। তারপর সেই স্টিলস দেখে উনি খুবই মানে মর্মাহত হয়েছিলেন যে বাড়ির অবস্থা ভালো নয়। মাঝখানে শুনছিলাম যে ওটা রেস্টোরেশন হবে, একটা হেরিটেজ সাইট বলে মানে করা হবে। সত্যজিৎ রায়ের বাবা সুকুমার রায়, ঠাকুরদা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। বাংলা শিশু সাহিত্যের অন্যতম নক্ষত্র, তাঁর কলমের ঋণে সমৃদ্ধ বাঙালি। গুপিগাইন, বাঘাবাইন, টুনটুনির বই, আরো কত লেখা। সন্দেশ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক, সেই উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর পৈতৃক ভিটেতে কোপ। ডামাডোল চলছে বাংলাদেশে এখন। তারা এমন অনেক কিছু করছে যেটা আমাদের চোখে খুব একটা ভালো বলে মনে হচ্ছে না। দুটো দেশ তো একই ছিল এক সময়, সেখানে অনেকগুলো কমন ফ্যাক্টর রয়েছে, কমন জিনিস রয়েছে যেগুলো দু দেশের কাছে গুরুত্বপূর্ণ। সেগুলো ক্ষতিগ্রস্ত হলে তো আমরা মানসিকভাবে আহত হই, কিন্তু আমাদের কিছু করার থাকে না। তবে এটা দুর্ভাগ্যজনক। বাংলাদেশ দিনে দিনে বাঙালির ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। এই যে নতুন বাংলাদেশ, এ আমাদের গোটা বাঙালি জাতি, এপার ওপার বাঙালি জাতি মানে কলঙ্কময় অধ্যায় একটা রচনা করছে। যত মানে শিল্প, সংস্কৃতি, সাহিত্য সমস্ত কিছুর ওপর কোপ ফেলছে এরা। একটা অদ্ভুত তালিবানি রাজত্ব তৈরি হচ্ছে, দুর্ভাগ্যের।
উপেন্দ্র কিশোরের বাড়ি ভাঙা রুখতে কেন্দ্রের হস্তক্ষেপের দাবি করেন মুখ্যমন্ত্রী। এতে সায় দেয় কেন্দ্রীয় সরকার। তারপরেই চাপের মুখে উপেন্দ্র কিশোরের পৈতৃক ভিটে ভাঙা বন্ধ করল বাংলাদেশ সরকার। নিউজ 18 বাংলা। আর এবার নজর রাখবো 2025 সালে জারি করা এসএসসির নিয়োগ বিধি কার্যত বহাল রাখলো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এই বিধি অনুযায়ী 40 বছরের ঊর্ধ্বে কেউ পরীক্ষায় বসতে পারবেন না। টিচিং এক্সপিরিয়েন্স হিসেবে পাওয়া যাবে 10% নম্বর। চাকরিহারারা পাবেন বয়সের ছাড়, আর দাগিরা পরীক্ষায় বসতে পারবেন না। গত 3রা এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে এসএসসির প্রায় 26,000 জনের চাকরি যায়। শীর্ষ আদালতের নির্দেশে গত 30শে মে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে স্কুল সার্ভিস কমিশন। এই নিয়োগ বিধি নিয়েও জল গড়ায় কলকাতা হাইকোর্টে। শুনানি হয় বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসদের বেঞ্চে। বুধবার দেওয়া হলো রায়। এসএসসির নিয়োগ বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে যে মামলা, তা খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। অর্থাৎ 2025 সালের মে মাসে জারি করা এসএসসির নিয়োগ বিধি বহাল রইল। এই বিজ্ঞপ্তি অনুযায়ী পড়ানোর অভিজ্ঞতার ভিত্তিতে 10% নাম্বার মিলবে। বয়স 40 বছরের বেশি হলে পরীক্ষায় বসতে পারবেন না। চাকরিহারারা বয়সজনিত ছাড় পাবেন। এসএসসি পরীক্ষায় বসতে স্নাতকে 50% নাম্বার থাকতেই হবে। যাদের স্পেশাল বিএড ডিগ্রি, তারা পরীক্ষায় বসতে পারবেন না। প্রথমত আমরা যারা যোগ্য চাকরিহারা তারা পরীক্ষাটাই মানি না, কারণ আমরা চাই যে একমাত্র আমাদের যারা যোগ্য তাদের চাকরিটা পুনর্বহাল হোক। সে সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট বা ভার্ডিক্ট দিয়েছিল সেখানে দেখা যাচ্ছে যে যারা যোগ্য আনটেন্টেড তারা সমস্ত পরীক্ষার্থী নতুন সিলেকশন প্রসেসে অংশগ্রহণ করতে পারবে। দুটো কন্ট্রাডিক্টরি জাজমেন্ট কি করে হতে পারে? সম্প্রতি কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ নির্দেশ দেয় দাগিরা এসএসসির চাকরি পরীক্ষায় বসতে পারবেন না। সিঙ্গল বেঞ্চের এই নির্দেশ বহাল রাখে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ বিধিতে শুধু এটাই বদল, বাকিটা একই রইল। নিয়োগ বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে মামলা খারিজ করে দিল ডিভিশন বেঞ্চ। অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা। আর যে খবরে এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে, 2 দশক আগের স্মৃতি ফেরালো সিপিআইএম। কেন এ কথা বলছি? লাল ঝান্ডা পুঁতে জমি দখল। পাট্টা প্রাপকদের হয়ে সিপিআইএম জমি দখল করলো। কোথায়? পূর্ব বর্ধমানের ভাতারে জমি দখল সিপিআইএম কর্মী সমর্থকদের। আরো ডিটেইলে বিষয় জানাবে শরদিন্দু রয়েছে আমার সঙ্গে। শরদিন্দু, 2 দশক আগের স্মৃতি ফিরিয়ে দিল সিপিআইএম। একেবারেই সেই ঘটনাকে কেন্দ্র করেই আজকে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বর্ধমানের ভাতারের খেরুর মৌজার ঘটনা। এখানে বসু পরিবার তাদের 3 বিঘে জমিতে ধান রুয়েছিল এবং আজকে আবার সিপিএমের কৃষক সভার নেতৃত্বে বেশ কিছু বাসিন্দা তারা সেই জমিতে যায় এবং নতুন করে ধান রোয়ার কাজ করে এবং এর মধ্য দিয়েই সেই জমি দখল করা হলো এবং সেই জমিতে লাল ঝান্ডা পুঁতে দেওয়া হয়। এবং সিপিএমের কৃষক সভার বক্তব্য যে 1992 সালে সিপিআইএম তারা এই যে জমি অর্থাৎ এই জমি খাস জমি ছিল, এই জমি বেশ কয়েকজনকে পাট্টা দিয়েছিল। পরবর্তীকালে সেই জমি আবার অন্য লোক দখল করে নেয়। সেই জমি আজ সিপিআইএমের নেতৃত্বে পুনরুদ্ধার করা হলো। বসু পরিবার তারা দাবি করছে যে এই জমি তাদের এবং পূর্বপুরুষ ধরে তাদের নামেই এই জমি রেকর্ড রয়েছে। সেই সংক্রান্ত নথিও একেবারে পূর্ব বর্ধমানের ভাতারে জমি দখল সিপিআইএম কর্মী সমর্থক। আমরা সারা ভারত কৃষক সভা এবং ক্ষেত মজুর ইউনিয়ন আমরা সিদ্ধান্ত করে গরিব মানুষদেরকে সঙ্গে নিয়েই তাদের গরিব মানুষকে সংগঠিত করে সেই মানুষ তাদের যে জমির অধিকার, তাদের যে অধিকৃত জমি, তাদের যে দীর্ঘদিনের চাষাবাদ করা জমি এবং তাদের আইনি সম্মত জমি, সেই জমিতে তারা আজকে সেই গরিব মানুষ তারা দখল করে সেই জমিকে আবার তাদের রোয়ার কাজ। ব্যক্তি মালিকানায় 32 বিঘা জমি, কিন্তু ভূমি দপ্তরের রেকর্ডে সেই জমি এখন সড়ক পরিবহন মন্ত্রকের নামে। আর এর জেরে বিপাকে ডানকুনির প্রায় 300 পরিবার। তাদের দাবি, কিছু না জানিয়েই জমির মালিকানা বদল করেছে সড়ক পরিবহন মন্ত্রক। হুগলির ডানকুনি পুরসভার 4 নম্বর ওয়ার্ড আঁকডাঙ্গা, এখান দিয়ে গেছে 19 নম্বর জাতীয় সড়ক। চলছে রাস্তা সম্প্রসারণের কাজ। এরই মধ্যে জমির মালিকানা বদলে দেওয়া হয়েছে বলে অভিযোগ। ডানকুনি টোল প্লাজা থেকে ডানকুনি ফ্লাইওভার
জাতীয় সড়কের দুপাশে প্রায় 32 বিঘা জমি। এই জমিতে কারো বাড়ি, কারো হোটেল, কারো দোকান। এখানেই রাস্তা সম্প্রসারণের কাজ চলছে। 6 লেনের রাস্তা হবে, এর জন্য জমি প্রয়োজন। স্থানীয়দের দাবি, এ নিয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষ তাদের সঙ্গে কোনো কথা বলেনি, নোটিশও দেয়নি, কিন্তু কাগজে কলমে তারা এখন জমির মালিক নন। ভূমি দফতরের রেকর্ডে জমির মালিক এখন সড়ক পরিবহন মন্ত্রক। কিন্তু এটা হলো কিভাবে? চিন্তায় প্রায় 300টি পরিবার। হঠাৎ শুনছি আমাদের জায়গা অ্যাকোয়ার হয়ে গেছে। আমরা সব মোবাইলে সার্চ করছি, মোবাইলেতেও আসছে। বিএলআরে গেছি, বিএলআরও বলছে আমাদের মোটামুটি 200-300 ঘর আছে, ফ্যামিলি আছে, বাচ্চা আছে। এই সব বাচ্চা কাচ্চা নিয়ে সব যাবে কোথা? টোলের ওই পার থেকে খালি মাঠ পড়ে আছে, কিন্তু মাঠগুলো ছেড়ে বস্তিগুলো নিয়েছে। 350 ফুটে অ্যাকোয়ার করেছিল, এখন ফের ওনার মন চাইছে না সরকারের, গোল করে অ্যাকোয়ার করে 30 বিঘা অ্যাকোয়ার করে নিয়েছে। সব সোনা জমি, শালি জমির উপর ঘর দৌড় আছে লোকের, কারো প্ল্যান নেই। এখন সরকার বলবে প্ল্যান দাও, অমুক দাও, আমরা কোথা পাবো? তারপরে কাজ কারবার আমরা ছেড়ে যাবো কোথা? আলোচনা হয় না, কোনো নোটিশে দেয় না, কিচ্ছু দেয় না। হঠাৎ করে দেখি মোবাইলে রেকর্ড উঠে গেছে। এখন আমরা চাইছি আমরা এই জমি দেবো না, ফাঁকা মাঠ পড়ে আছে, মাঠে চলে যাক। এটা খুব দুর্ভাগ্যজনক ব্যাপার। বিএলআর, এসডিএলআর সবার সঙ্গেই কথা হয়েছে, তা ওনারা বলেছেন যে খুব তাড়াতাড়ি রেক্টিফিকেশন হয়ে যাবে এবং ওনাদের বাড়ি, ওনাদের সম্পত্তি ওনাদেরই থাকবে। কোনো একটা ভুল ভাবে হয়ে গেছে, ওনারা বললেন যে এটা রেক্টিফিকেশনের জন্য পাঠিয়ে দিয়েছেন, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ডানকুনি থেকে রানা কর্মকার, নিউজ 18 বাংলা।